আপনারা যেই বিষয় নিয়ে আজকের প্রোগ্রাম, এইটার সমাধান কি মনে করেন আপনি? কি করলে সমাধান হচ্ছে মানে ধর্ষকের আমরা হচ্ছে মানে মৃত্যুদণ্ডই হচ্ছে দেওয়া উচিত। যেটা হচ্ছে ঘটনা যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে এটা প্রত্যেক শুধু হচ্ছে ও পার বাংলায় বিষয়টা তা না, এই পার বাংলায়ও প্রত্যেকটা সারা পৃথিবীতেই সারা পৃথিবীতেই যেই হচ্ছে মানে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দেওয়ার যেই চেষ্টা করা হয়, এটা সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি এক কথায় বলেন, এটা সমাধান কি করলে সমাধান হতে পারে? আমার মনে হয় যে পাবলিকলি আসলে ক্রস ফায়ার করা উচিত, আর না হয় মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আপনি কি মনে করেন এটা সমাধান? যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় আর এটার প্রতি যদি কোনো আইনি ব্যবস্থা করা হয়, আর সেটা অবশ্যই ধামাচাপা দেওয়ার মধ্যে না, এটা হচ্ছে সুষ্ঠু তদন্ত করে যারা এর পিছনে জড়িত অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যেন পরবর্তীতে একটা মানুষ ধর্ষণ করার আগে কয়েক শতবার ভেবে তারপর আগায়। ওকে, থ্যাংক ইউ। আপু, আপনি কি মনে করেন এটা সমাধান কি? আপনারা যে বিষয়টা নিয়ে আছেন, জি, পাবলিকলি ওরে মেরে ফেলা, এটাই সমাধান, আর কিছুই না। আপনি কি মনে করেন? আসলে আমরা মেয়েদেরকে একটা শিক্ষা দিয়ে আসি যে ওদেরকে কেমন পোশাক পরা উচিত, কিভাবে কথা বলা উচিত, রাত্রে কোন সময় পর্যন্ত বাসায় থাকা উচিত। এই শিক্ষাটা যদি আমরা ছেলেদেরকেও দেই যে বাইরের মেয়েদেরকে তারা যেন নিজের মা বোন হিসেবে ভাবে, কোনো ভোগের বস্তু হিসেবে না, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা কিছুটা কমে আসবে। আচ্ছা, এখন আমি একটু বলি আপনাদের, আপু একটু শুনেন। আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আপনাদের এইভাবে যদি সারা কেয়ামতের আগ পর্যন্ত এই ধরনের আন্দোলন চলতে থাকে, এর কোনো সমাধান আসবে না। এক নম্বরে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সুশিক্ষা কায়েম করতে হবে স্কুল কলেজ ভার্সিটিতে, যে ছোটোবেলার থেকে যেন আমরা একটা মানুষ হয়ে উঠতে পারি, এটা হলো মূলত। দুই নম্বর হলো আমাদের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, একে স্বাধীন করতে হবে। এরা স্বাধীন না। এই পুলিশ প্রশাসন সুদ ঘুষ যদি বন্ধ করতে পারি, এরা এইখানে যদি আমরা সৎ মানুষ থাকতে পারে, মানে ন্যায় বিচার থাকে, তখনই যে ধরনের অন্যায় সমাজে হবে সাথে সাথে বিচার হবে। আপনি যদি শুধু ধর্ষণ বা নারী নির্যাতন এইভাবে এক একটা জিনিস নিয়ে আমরা আন্দোলন করি, কিয়ামতের আগ পর্যন্ত এই বাংলাদেশ থেকে এই অপরাধ শেষ হবে না। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা একদম স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত সুশিক্ষা কায়েম করতে হবে, আর পুলিশ প্রশাসনকে স্বাধীন করতে হবে। মনে করেন ইউরোপ আমেরিকার যে পুলিশ প্রশাসন, তারা কেন ঘুষ খায় না, সেই জিনিসটা আমাদের বাংলাদেশেও করতে হবে। যে দেশের প্রেসিডেন্টও যদি অন্যায় করে, সাথে সাথে তার নামে মামলা হয়ে যাবে। এই রকম একটা আইন করা উচিত আমাদের বাংলাদেশে। আপনি আমার সাথে একমত কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই করা উচিত, প্রত্যেক পরিবার থেকে করা উচিত। না হয়তো আসলে কিয়ামত পর্যন্তই আসলে আমাদের আন্দোলন চালায় যেতে হবে যে এই বিষয়ে। কোনো পরিবর্তন হবে না। ওটা পারিবারিকভাবে এখন একটা ধর্ষণ করবে, যখন পুলিশ যদি সৎ না হয়, সে যদি স্বাধীন না থাকে, পুলিশ সে একজন, মনে করেন একজন এমপির ছেলে ধর্ষণ করছে, এখন ওই এমপির ফোনে যদি ওই পুলিশ অফিসার অ্যাকশন না নেয়, তাহলে বিচার হবে বলেন? তা তো হবে না, কিন্তু মানুষের পরিবার থেকে যেই শিক্ষাটা দেয়, যেমন আপনার ছেলে হলে যদি আপনি বলেন, তখনই বলেন যে মেয়েদের দিকে কিভাবে দৃষ্টি দিতে হবে বা কিভাবে তার সাথে ব্যবহার করতে হবে, ওটা একটা পারিবারিক শিক্ষার বিষয়। ওই ধর্ষণটা কমায় আনতে হবে। শুধু পুলিশ প্রশাসন স্বাধীন করে দিলে বা আইনের আওতায়, তাহলে তো ধর্ষণ হইতেই থাকবে আর পুলিশ প্রশাসন শাস্তি দিতেই থাকবে, তাই না? আপনার পারিবারিক শিক্ষাটা কখন আসবে? আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যদি সুশিক্ষা থাকে, তখনই আপনি আজকে স্কুল কলেজ ভার্সিটির সুশিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাটাও গুরুত্বপূর্ণ, ওইটা আলাদা বিষয়, ওইটা স্কুল কলেজ থেকে পাবেন না। আজকে আপনি ছাত্রী, কালকে তো হবেন আপনি মা, কালকে তো আপনি গার্জিয়ান হবেন। তাই আজকে যে আপনি যদি ভুল শিক্ষায় শিক্ষিত হন আপনি স্কুল কলেজ থেকে, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি কি শিক্ষা দিবেন? প্রথম শিক্ষা কিন্তু পারিবারিক শিক্ষা। আমি কিন্তু জন্মের পরে স্কুল কলেজে পড়ি না, আমি কিন্তু জন্মের পরে পৃথিবীতে সভ্যতা কিন্তু স্কুল কলেজ থেকে, যখন স্কুল কলেজ সৃষ্টি হয়েছে পৃথিবীতে, তখন কিন্তু মানুষ সভ্য হয়েছে। আগে বন জঙ্গলে তারপর স্কুল কলেজ হয়েছে। আপনি যে কথাটা বললেন যে আগে স্কুল কলেজ তারপর সভ্য হয়েছে, মানুষ আগে সভ্য হয়েছে, তারপর আস্তে আস্তে স্কুল কলেজ তৈরি হয়েছে, মানুষজন স্কুল কলেজ তৈরি করছে। মানে আধুনিকতায় জ্ঞান দিয়ে সৃষ্টি হয়েছে না, মানুষই সৃষ্টি করতে। যখন মানুষ অজ্ঞত ছিল, জ্ঞানী ছিল না, তারা কি এই সভ্যতা আনতে পারছে?
পৃথিবীতে যারা মানুষই তো আস্তে আস্তে সভ্যতা আনছে, অক্ষরজ্ঞান তৈরি করছে। স্কুল কলেজ তো অনেক পরের হিসাব, আধুনিক শিক্ষা ব্যবস্থা তো অনেক পরে আসছে। আমাদের মানব সভ্যতা তো শুরু হয়ে গেছে 5,000 বছর আগে, আরো আগে, মেবি 8-10 বছর আগে। এটাই তখন তো সৃষ্টি করছে ওই সময় যারা একটু একটু শিক্ষিত ছিল, তারাই তো ধীরে ধীরে স্কুল কলেজ, এটা এখন অনেক বড় ব্যাপার হয়েছে, তাই না? কিন্তু প্রথমে তো এই জিনিসগুলো যে একটু শিক্ষা জ্ঞান অর্জন করছে সেই লোকটাই শুরু করছিল। নিজেরা শিক্ষিত হয়েছে, এটাই। মনে করেন পৃথিবীতে সর্বপ্রথমে একটি লোক জ্ঞান অর্জন করছে অল্প কিছু, ওই লোকটাই কিন্তু প্রথম শুরু করছে। কিন্তু যে একজন মূর্খ মানুষ যে কিছু জানে না, সে কিন্তু কিছুই শুরু করে নাই। মূর্খ বলতে কি বোঝাচ্ছে, বা মূর্খ বলতে কি বোঝাচ্ছেন? মানে আমরা যে এই যে মনে করেন জেনারেল যে শিক্ষা আমাদের স্কুল কলেজে, হ্যাঁ, এই যে শিক্ষাটা প্রথমে তো এখন যতটা আধুনিক পৃথিবী, 5,000 বছর বা 2,000 বছর আগে তো এরকম ছিল না, তাই না? ওই সময়ও যারা একটু অক্ষর জ্ঞান জানতো তারাই কিন্তু ওই ধীরে ধীরে এই জিনিসগুলো সৃষ্টি। তারা অক্ষর তৈরি করেছে ভাই, তারপরে আস্তে আস্তে সভ্যতা আগাইছে। এটাই, কন্টিনিউ করেন এদিকে।